গাজায় টানা ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ স্থগিত হয়েছে। চলছে যুদ্ধবিরতি। উপত্যকাটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করার মতো নয়। দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী নৃশংস হত্যাযজ্ঞের মাধ্যমে গাজার বুক ঝাঁঝরা করে ফেলেছে। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নের পর ইসরায়েলি সেনাদের মধ্যে বিস্ময়কর এক উদ্বেগ ও হাহাকার পরিলক্ষিত হয়েছে। জয়নবাদী ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে নেটজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলছে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে। ইসরায়েলি চ্যানেল 14-এর উদ্ধৃতি দিয়ে রাই আল ইউম সংবাদ সংস্থা আরও জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা নেটজারিম অক্ষ ত্যাগ করেছে, যেখানে গাজা শহর ও উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল। চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সৈন্যরা বলেছে তারা মনে করে যে 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বৃথা গেছে। উল্লেখ্য যে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার বিনিময়ে ইহুদি আরবেল সহ 6 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নেটজারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে গাজা যুদ্ধে পরাজয়ের পর নেতানিয়াহুর সমালোচনা অব্যাহত রেখে ইসরায়েলি মন্ত্রিসভার পদত্যাগী এবং কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির স্বীকার করেছেন যে ইসরায়েল যে অপমানজনক চুক্তিতে সম্মত হয়েছিল তার কারণে হামাস রাজনৈতিক শক্তি অর্জন করেছে। তিনি বলেন, নিরঙ্কুশ বিজয় এবং বাস্তবে ফলাফলের মধ্যে এবং হামাসকে নির্মূল করার আলোচনা এবং বাস্তবে আমরা যা দেখেছি তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। বেন গাভির আরও বলেন যে মন্ত্রিসভা যে চূড়ান্ত বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায়, হামাসের ধ্বংসের কি হয়েছে। অন্যদিকে সোমবার সন্ধ্যায় ইসলামিক জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেডস সামরিক শাখা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে 29 বছর বয়সী বন্দী জায়নবাদী ইরবিল তার পরিবারকে একটি বার্তা পাঠিয়েছেন যা ইঙ্গিত করে যে সে বেঁচে আছে। এই ভিডিওতে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের হাতে জায়নবাদী ওই মহিলা যুদ্ধবন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে সমস্ত বন্দী তাদের বাড়ি ফিরে যেতে পারে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মহিলা ইসরায়েলি সৈনিক আরবেল ইহুদার মুক্তির বিনিময়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উত্তর গাজায় তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিলেন। গাজায় হামলা চালানোর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যে তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করবেন এবং বন্দী ইসরায়েলি সৈন্যদের মুক্ত করবেন, যে বিষয়গুলো বাস্তবে রূপ নেয়নি এবং নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হন।